থাম্বনেল আর টাইটেল দেখেই তো বুঝতে পেরেছ আজকে তোমাদের সাথে কোনো সংসারের কাজকর্ম শেয়ার করব না। আমরা কোথায় গিয়েছিলাম, কি কি শপিং করেছিলাম, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুরন্ত ডেইলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি। তবে প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আজকে সকালে একদম ঝটপট চা আর বিস্কিট দিয়েই সকালের নাস্তাটা শেষ করে নেব। কেননা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। আর তাহসানের বাবা আজকে ছুটি কাটিয়েছে, কেননা আজকে একটু বাহিরে যাব, একটু শপিং করার ছিল, সেজন্য আর কি এই ঝটপট একটু চা আর বিস্কিট দিয়েই সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। এই তো চাটাও আমি করে নিয়েছি, তারপর এখানে চাটা ঢেলে নিচ্ছি। আর শীতের সকালে গরম গরম এক কাপ চা হলে সাথে বিস্কিট হলে কিন্তু ভালোই লাগে। এই তো আমাদের ঝটপট সকালের নাস্তা এতটুকুই ছিল। আজকে একটু বাহিরে গিয়েছিলাম, মানে মার্কেটে গিয়েছিলাম, একটু শপিং করার ছিল, তারই টুকটাক একটু ভিডিও করে নিয়ে আসছি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর বেশি ভিডিও করতে পারিনি, পাবলিক প্লেসে কিন্তু ভিডিও করা একদম যায় না, সেজন্য যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে আমরা কোথায় গিয়েছিলাম সেটাও বলছি। আজকে আমরা সাভার গিয়েছিলাম, সাভার নিউ মার্কেটে গিয়েছিলাম। সেখান থেকেই টুকিটাকি কিছু কিনে নিয়ে আসা হয়েছিল। আর তেমনভাবে ভিডিও করতে পারিনি, আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি না। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। সেখান থেকে মার্কেট করে চলে আসছিলাম নবীনগর। আর নবীনগর কিন্তু আমার বাসা থেকে অনেকটাই কাছে, মাত্র 10 টাকা ভাড়া লাগে। আর এই শিল্পকুটিরে আমি অনেকবার গিয়েছি, তারপরেও ওখানে গেলে কেন জানি আমার অনেকটাই ভালো লাগে, আর কিছু না কিছু নিয়ে আসতেই মন চায়। তারপর আবারও চলে গেলাম। কি কি কিনেছি তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে একটা ট্রাইপড নিয়েছি ভিডিও করার জন্য। সবাই তো জানো ভিডিও করতে কিন্তু একটা ট্রাইপডের কতটা অবদান, আর ট্রাইপড ছাড়া কিন্তু ভিডিও একদম করা যায় না। আর হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। সত্যি বলতে আমি কিন্তু আগে ট্রাইপড ছাড়াই ভিডিও করেছি এতদিন। ছোট্ট একটা ট্রাইপড ছিল, সেটা দিয়েই ভিডিও করতাম, আর টুকটাক হাতেও করতাম। তাই ভাবলাম এবার একটা বড় ট্রাইপড নেই। আমি ভেবেছিলাম যখন আমার 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে তখনই আমি বড় ট্রাইপড কিনবো। এই তো আলহামদুলিল্লাহ আমার 1000 কিন্তু সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। তাই ভাবলাম এবার যখন মার্কেটে যাচ্ছি তবে একটা ট্রাইপড নিয়ে আসি। অনেক খোঁজাখুঁজির পর এই ট্রাইপডটা পেয়েছি। মূলত শপিংয়ে যাওয়া হয়েছিল এই ট্রাইপডের জন্যই। এই তো দেখো আমার ট্রাইপডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর ছিল এই ট্রাইপডটা। আর সবাই তো জানো একটা ভিডিও করতে ট্রাইপডের অবদানটা কতটুকু। এই তো এই ট্রাইপডটা নিয়ে আসছিলাম, আর নবীনগর থেকে কি কি নিয়ে আসছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ফুলের টপ নিয়ে আসছিলাম। এই তো এটা তাহসানের বাবা পছন্দ করে নিয়ে আসছে, তার কাছে বলে অনেক বেশি ভালো লেগেছে, আর ছোট দেখে কিউটও খুব সুন্দর। তারপর তাহসানের জন্য একটা খেলনা নিয়ে আসছিলাম এরকম। আমার ছেলের কিন্তু অনেক খেলনা আছে, তোমাদেরকে দেখিয়েছি। তারপরও কোথাও গেলে কিন্তু খেলনা দেখলেই ও কিনতে চায়। এখন তো ও বড় হয়েছে, মাশাআল্লাহ কথাও বলতে পারে। নবীনগর থেকে কিছু মাটির জিনিসও নিয়ে আসছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো গোল টাইপের, এটা জানি কি বলে, আমি নাম জানি না, তবে দেখিয়ে দিলাম। কেউ যদি নাম জানো অবশ্যই কমেন্টে জানিও। তারপর এখানে 2টা 4 কাপ নিয়ে আসছিলাম, আর 4 কাপগুলো দেখে এত বেশি ভালো লেগেছে কে বলবো। আর মাটির জিনিস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মন চাই
দেখলেই শুধু কেনাকাটা করি। আমাদের মেয়েদের কিন্তু একটাই অভ্যাস, মার্কেটে যদি যাই একটার জন্য 10টা কিনে নিয়ে আসি। তারপর 2টা 4 কাপ নিয়ে আসছি। এই যে দেখো একটা ব্যাঙ নিয়ে আসছি। আমার ঘরে কিন্তু আরও একটা ব্যাঙ আছে, তারপরেও কেন জানি ব্যাঙের প্রতি আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে, সেজন্য আরেকটা ব্যাঙও নিয়ে আসছি। তারপর এখানে হচ্ছে একটা চিতই পিঠা বানানোর খোলা নিয়ে আসছি। তাহসানের বাবা হচ্ছে বলতেছে মাটির হাঁড়িতে চিতই পিঠা বানালে নাকি খুব মজা হয়, সেজন্য ওই হচ্ছে এই চিতই পিঠার খোলাটা নিয়ে আসছে। আর এখানে হচ্ছে একটা ভর্তা করার কি যে বলে নাম জানি না, তোমরা যদি নাম জানো অবশ্যই বলো। এটা নিয়ে আসছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবাই দেখি এই মাটির ইয়াতে ভর্তা করে, সেজন্য ভাবলাম আমিও কেন একটা নিয়ে যাই। এই তো এই টুকিটাকি জিনিসগুলো নিয়ে আসছিলাম, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর তেমন একটা মার্কেট করতে পারিনি, কেননা অনেক দেরিতে গিয়েছিলাম আর সময়ও হাতে ছিল না, সেজন্য অল্প কিছুই কেনাকাটা করে চলে আসছিলাম। তবে আরও কিছুদিন পরে আবার যাব, তখন হচ্ছে আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, সেগুলোও করে নিয়ে আসবো। এই তো এই মাটির জিনিসগুলো হচ্ছে আমি নবীনগর থেকে নিয়ে আসছিলাম। আর যারা নবীনগরের আশেপাশে বা স্মৃতিসৌধের কাছাকাছি থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমার প্রাণপ্রিয় আব্বু ভাইয়ারা, জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখতেছ, কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর সাভার নিউ মার্কেট থেকে কিন্তু তেমন একটা কাপড় চোপড় কেনা হয় না, শুধুমাত্র তাহসানের বাবা তার জন্য একটা শীতের জ্যাকেট নিয়ে আসছিল, এতটুকুই। আর আমার কিন্তু শীতের কোনো কাপড় কেনা হয়নি, কেননা আমার কাপড় আছে। আর শীতে কিন্তু আমি কিছুই পরি না, আর বাসায় থাকি, সেজন্য প্রয়োজন পড়ে না, সেজন্য আর কিছুই কেনা হয়নি। তবে যাব কিছুদিনের ভিতরে আবার, তখন হচ্ছে কিনে নিয়ে আসবো। আর এখানে হচ্ছে একটা লোশন তাহসানের জন্য, আর আমার জন্য একটা লোশন আর একটা মাথার তেল নিয়ে আসছিলাম, এইটুকুই। আর হচ্ছে তাহসানের জন্য একটা গেঞ্জি আর একটা প্যান্ট নিয়ে আসছিলাম। আর তাহসানের কাপড়ও অভাব নেই, কি বলবো, তার জন্য একটা নিয়ে আসছিলাম। তবে আবারও বললাম না, আবার যাব তখন নিয়ে আসব। এই তো এই লাল জ্যাকেটটা হচ্ছে তাহসানের বাবার জন্য নিয়ে আসছি। সবগুলো জিনিস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।